জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন জিম্বাবুয়েতে। প্রথম দফায় দেশটিতে পৌঁছানো মুশফিক, শান্ত, মুমিনুলরা প্রথম দিনের অনুশীলনও করেছেন। হারারে স্পোর্টস ক্লাব মাঠে সাদমানকে দেখা গেছে ব্যাট হাতে ঘাম ঝরাচ্ছেন। মুমিনুল, শান্তরাও নিজেদের ব্যাটিং অনুশীলন সেরেছেন। স্লিপ ফিল্ডিংয়ে উন্নতি করতে নাইম জয়রা ফিল্ডিং অনুশীলন করেছেন, আর তাদের অনুশীলন করাচ্ছেন ফিল্ডিং কোচ আশিকুর। পরের দফায় জিম্বাবুয়ের বিমান ধরা তাওহিদ হৃদয়, অমিত হাসান, মাহিদুল অঙ্কনরাও জিম্বাবুয়েতে পৌঁছেছেন ইতোমধ্যে। ছিলেন তানজিদ তামিমও। প্রথম দফায় না যাওয়া কোচিং প্যানেলের সদস্যরা এই যাত্রায় জিম্বাবুয়েতে পৌঁছেছেন। বিসিবির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে হেড কোচ ফিল সিমন্স, মোহাম্মদ আশরাফুলরা জিম্বাবুয়েতে। তাদের সাথে ছিলেন টিম ম্যানেজার নাফিস ইকবালও। প্রথমবার টেস্ট দলে ডাক পাওয়া পেসার রবিউল হকও এই যাত্রায় সঙ্গী। লম্বা জার্নি শেষে একদিনের বিশ্রাম শেষে তারাও অনুশীলনে নেমে যাবেন। সেই হিসেবে প্রায় 2 দিনের মতো অনুশীলন করার সুযোগ পাবে বাংলাদেশ। এদিকে মিরপুরে অনুশীলনে ব্যস্ত ওয়ানডে টিমের মিরাজ, মোসাদ্দেকরা। জিম্বাবুয়েতে 3 ফরম্যাটের সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশ দল এবার কিছুটা নিরুত্তাপ সিরিজই খেলতে যাচ্ছে। একই তো ফুটবল বিশ্বকাপ নিয়ে উত্তেজনা চরমে। আর্জেন্টিনা, ব্রাজিল 2 দেশে বিভক্ত দেশের ক্রীড়াপ্রেমীরা। তার উপর বাংলাদেশ খেলছে জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে। বিশ্বকাপ চলাকালীনই ঘরের মাঠের অস্ট্রেলিয়া সিরিজে বেশ দর্শক দেখা গেছে। ঢাকা, চট্টগ্রাম 2 জায়গাতেই গ্যালারি ছিল প্রায় পরিপূর্ণ। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলা বলেই দর্শকরা ফুটবল বিশ্বকাপের মাঝেও ক্রিকেটে নিজেদের উন্মাদনা খুঁজে নিয়েছেন। কিন্তু জিম্বাবুয়ে সিরিজে সেই সম্ভাবনা নেই বললেই চলে। রবিবার থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ নিয়ে দর্শকদের মাঝে আগ্রহ নেই। টেস্ট ফরম্যাট হওয়াতে আগ্রহ আরও কম হওয়ার সম্ভাবনাই বেশি। তবে 6 জুলাই থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে দর্শকদের আগ্রহ থাকতে পারে। আর 15 জুলাই থেকে শুরু হবে টি-20 সিরিজ। ওই সিরিজেও দর্শকরা টিভি সেটের সামনে খেলা দেখতে বসবেন বলে আশা করা যায়। তবে ফুটবল বিশ্বকাপের সময় বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ অনেকটাই নিরুত্তাপ। হয়তো দর্শকরা ভুলেও যাবেন বাংলাদেশ কার সাথে খেলছে কিংবা কার সাথে খেলা রয়েছে। সেসব ব্যাপারেও দর্শকদের আগ্রহ থাকবে না, কারণ বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর খেলা চলমান থাকবে। তাই বলাই যায় বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা বাংলাদেশের খেলা সম্পর্কে ভুলেই গেছে। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্জি।